গুড মর্নিং। তো আজকে সকাল সকাল সবাই উঠে গেছি, আর সকাল সকাল রেডি হচ্ছে, একটু প্ল্যান আছে দার্জিলিংয়ের দিকে যাওয়ার। আর সবাই এসছে, ওইটা মানে আমার ওয়াইফের দিদিরা সবাই এসছে, তো ওদের সবাইকে নিয়ে একটা যাওয়ার প্ল্যান আছে। ও বাচ্চা বাটি কোথায়? সব বাচ্চা বাটি, এই বাচ্চা বাটি সব রেডি, এই তোজো রেডি, চলো এবার আমিও ফটাফট রেডি হয়ে যাই। আর এই জুটিলা কটিলা এই যেখানটায়, এটা জুটিলা কটিলা গল্প করছে। চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে বেরোই। তো রেডি হয়ে গেছি, সব রেডি যেমন গল্প চলছে। যাই আমি গ্যারেজের থেকে গাড়িটা নিয়ে আসি, নিয়ে এসে বেরোয়, কারণ অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 10টা পার হয়ে গেছে। যাই ফটাফট আমি গাড়িটা নিয়ে আসি, রেডি। এই যে সব ডাকি জুড়ি নিয়ে, হ্যালো, এই যে সব বসে আছে। কোথায় আছিস সব? কোথায় আছিস বাবা? ঠিক আছে চলো। তো আমরা সিম্বাকে এখন ক্যানেলে দিলাম, দিয়ে এই দাঁড়ালাম একটু বাঘাযতীন পার্কের এখানটায়। যে এদিকে ভাই বোন কি করছে দেখি, দুটোই এই যে ফোন দেখছে। আমরা দাঁড়ালাম এই যখন বাঘাযতীন পার্কের এখানটায় কলেজ পড়ায়, কারণ সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবাই একটু ব্রেকফাস্ট করবে। ওরা গিয়ে কি অপো ওখানে গিয়ে খাবে না, নিয়ে এসে খাও, গাড়িতে বসে খেয়ে নাও। তাহলে এসো, আমি যাবো না, আমি কিছু দেখে দিচ্ছি। ওরা ব্রেকফাস্টটা করেনি, ব্রেকফাস্টটা করে তারপরে এখান থেকে একটা বেরিয়ে পড়বো। আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল যে আমরা দার্জিলিং যাবো, বাট এখন ম্যাপে দেখছি যে অবস্থা, দার্জিলিং যাওয়ার জন্য প্রচণ্ড বাজেভাবে জ্যাম রয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। প্লাস হচ্ছে হোটেলের তো সমস্যা ছিল, যে যদিও আমাদের অফিসে কিছু স্টাফ আছে, ওদেরকে আমি ফোন করেছি, ওরা হোটেল ম্যানেজ করে দিয়েছে অলরেডি। বাট দার্জিলিং তাও যাওয়া যাবে না, ওই জন্য আমরা কি হচ্ছে মিরিকের দিকে চলে যাবো, দিকে অন্য কোনো স্পটে যাবো। বিকজ ওখানে 3 থেকে 4 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে মিনিমাম, তারপর আমরা দার্জিলিং পৌঁছতে পারবো। ওরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমরা বেরিয়ে পড়ি। এই যে প্রচন্ড বলছিল, বলো বলো কি বলছিল? বললাম হিলকার রোডে যাচ্ছি, এয়ারপোর্ট মোড়ের দিকে। নাম ভুলে যাচ্ছি। ও আচ্ছা, বয়স হচ্ছে আমার, তোমার খুশি। এখন ঢুকলাম পাম্পে তেল ভরতে, আর এই যে ডাকি দিকে আমাকে তাকাচ্ছিল না, ওরমকে তাকাচ্ছিল না, ওরমকে তাকাচ্ছিল না, তুমি তাকাচ্ছ না। আমরা কোথা থেকে ইয়ারবি মোড় থেকে লেফট টার্ন নিয়ে নৌকাঘাটের দিকে, দিকে প্রচন্ড জ্যাম, তাই গাড়িটা এদিক দিয়ে ঘুরিয়ে বেরিয়ে পড়ি। ওখান থেকে টাউনে প্রচন্ড ভয়ানক জ্যাম আছে আজকে। আমার জন্য দাঁড়িয়েছিলাম, বাট তখন ওখানে আমরা খাওয়ার পাইনি। তো এখন আমরা এসছি মেডিকেল মোড়ের এখানে। তো এখানে একটা নতুন রেস্টুরেন্টে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, চলো নতুন রেস্টুরেন্ট একটা। তো সেখানে গিয়ে আমরা আগে কিছু খেয়ে, চলো আমি যাই রেস্টুরেন্টে। ওরা অলরেডি নেমে পড়েছে গাড়ি থেকে, আমি গাড়িটা পার্কিং করে এখন যাচ্ছি। আশিয়ানা ধাবা, ধাবাটা এখন পরে বলছি ধাবাটা সম্পর্কে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাই, ভেতরটা এত সুন্দর। ওই এসিতে যাও, এসিতে যাও, এসিতে যাও, এসিতে। এটা নন এসি, এসিতে যাও, এটা নন এসি আছে, এসিতে গিয়ে বসো। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। কি সব অর্ডার দিয়ে বসে পড়ে যায়, মায়ের দিয়ে বসে দিয়ে বসে আছে। এখন মেনু কার্ডটা দেখো, মেনু কার্ডের সাইজ দেখা, বা কত রকম আইটেম রে ভাই, বিশাল বড় মেনু কার্ড। অর্ডার করে সব বসে আছে। এই যে টুনটুনি বাবা, টুনটুনি বাবা, এর নাম হচ্ছে এখন থেকে বেগুন, তাই না? ওর নাম বেগুন, বেগান, বেগান, ওর নাম বেগান। চলো আমাদের ব্রেকফাস্ট আসুক, তারপরে খেয়ে বেরোই খাওয়ার। এখন যে আমাদের ম্যাডাম সার্ভ করছেন সবাই খাওয়ার, তো বাচ্চাদের খেতে পেয়ে গেছে, সব খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আবার রওনা দিচ্ছি আমরা মাটিগাড়ার দিকে। বাদিক দিয়ে এখন এই খাপড়াইল মোড় থেকে টান নিয়ে লেফট সাইডে ঢুকে যাবো, কিন্তু প্রচণ্ড জ্যাম, এখানে জ্যামে দাঁড়িয়ে আছে। আমরা খাপড়াইল বিএসএফ ক্যাম্প করছি এখন, রাস্তাঘাটে তো জ্যাম ভালোই আছে। দুধিয়ার দিকে যাচ্ছি, দুধিয়া হয়ে তারপর যাবো মিরিকের দিকে। ভিউটা দেখতে পাচ্ছ, আশা করি ভিউটা ভালো লাগছে সবাই, খুবই সুন্দর ভিউ, চারিদিকে গ্রিন, অসাধারণ লাগছে। এদিকে আমাদের ম্যাডাম ছেলে সব শুয়ে আছেন এরা গাড়ির মধ্যে, চোখটা না ডাকেনি জড়িনি। তা দুধিয়া রাস্তার দিকে ঢুকে গেলাম, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাচ্ছে। তারপরে দুধিয়ার রাস্তাতে পাহাড়ে এখন যাচ্ছি আমরা, দুধিয়ার মিরিকের রাস্তা, এখন যাচ্ছি মিরিকের দিকে। এখন পাহাড়ের উপরে উঠে পড়েছি আমরা, সব চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট।
গার্ডেন, এই যে পুরো পাহাড়, সুন্দর একটা অপরিক্রম দৃশ্য, খুব সুন্দর। এই যে নিচে কোনো গ্রাম আছে, হয়তো সব গাড়ি ঘোড়া আসছে নিচ দিয়ে, সব দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা। এইদিকে রাস্তায় ভিউগুলো দেখতে পাচ্ছ তোমরা, দেখো চারিদিকে ভিউগুলো দেখো, অসাধারণ ভিউ, সুন্দর সব পাহাড়ি দৃশ্য। বাগান এই যে সব চা পাতা তুলছে, দেখো কেমন অসাধারণ ভিউ চারিদিকে, মানে খুবই ভালো। আমরা অলমোস্ট মিরিকের কাছাকাছি প্রায় 8-10 কিলোমিটার দূরে আছি, আর ভিউগুলো দেখো একবার, অসাধারণ ভিউ। ওয়েদার দেখো, এখন আমরা মিরিকে ঢুকে গেছি অলমোস্ট, বাট ওয়েদারগুলো একবার দেখো, সেই ফগি, একদম ফগি ওয়েদার এখন দেখো, জাস্ট মানে ওয়াও। এই গরমের মধ্যে মিরিকে এরকম ওয়েদার এক কথায় বলে এত সুন্দর, এছাড়া ঠান্ডার অনুভূতি, হালকা কুয়াশা, দারুণ ওয়েদার, দারুণ। আবার একটু দাঁড়ালাম এখানটায় ভিউটাতে, এই পাইন বাগান যেটা আছে মিরিকে, সেখানে একটু দাঁড়ালাম। এখানে একটু দাঁড়িয়ে তারপর আবার বেরিয়ে পড়বো। জাস্ট ভিডিওটা দেখাচ্ছি ওয়েদারগুলো দেখার জন্য। অসাধারণ ওয়েদার। এই গাড়ি ঘোড়া দেখে যাও। পৌঁছে গেছি আমরা মিরিকে। আমরা এখন মিরিক লেকের দিকে, ওয়েদার দেখতেই পাচ্ছ। তো ওয়েদার মানে বৃষ্টি নেই আর রোদের তাপও নেই, বাট ওয়েদার বেশ সুন্দর। এই যে মিরিক লেকে পৌঁছে গেছি, এটা মিরিক লেক। এটা এখান থেকে সামনে যাব আমরা, সবাই বোটিং করছি, মানে হ্যাঁ সামনে গিয়ে দাঁড়াবো বাবা, সামনে দাঁড়াবো বাবা। তো লেকটাকে ক্রস করি, মিরিক পার করে একটা স্পটে। এটা মিরিক পার করার পরে এটা গোল পাহাড় বলে জায়গাটা। এবার ভিউটা দেখাই তোমাদেরকে আমি। চারিদিকে প্রচণ্ড ঘন কুয়াশা, ঠান্ডা হাওয়া, এই দেখতে পাচ্ছ জায়গাগুলো কুয়াশা ভর্তি, এত ঠান্ডা, অসাধারণ, মানে কি লাগছে মানে বলে বোঝা যাবো না, এত সুন্দর। সবাই দাঁড়িয়ে সেটা মজা করছে এখানে। আবার যাচ্ছি নতুন একটা স্পটে। তো দেখতেই পাচ্ছ ওয়েদার, কুয়াশা দেখো একবার সামনে, এত সুন্দর ফগি রাস্তা, চারিদিকে কুয়াশা ভরা, সুন্দর ঠান্ডা, মানে পাহাড়ের এই আমেজটা একটু অন্যরকম। চারিদিকে পাইন গাছে ভর্তি, টি গার্ডেন, খুব সুন্দর জায়গা। দেখো হ্যাঁ, ভালো রাস্তাগুলো বেশ সুন্দর, বেশ দারুণ রাস্তা, দারুণ দারুণ। গোল পাহাড় ফাইনাল স্পট গুফা পাতাল। এবার দেখি গাড়িটা পার্কিংয়ের ব্যবস্থা করি শুধু একটু আমরা, তারপরে যাবো। আর এই গাড়িটা পার্কিং আমরা চলে আসছি এখানে, গাড়ি পার্কিং করে এখন দেখি ঘুরে যাই ভিউ পয়েন্ট। অসাধারণ জায়গা, অসাধারণ। এদিকে ভিউটা দেখাই আমি, ভিউটা একবার দেখো, একবার মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে, কুয়াশাগুলো দেখো। কত বাচ্চারা এনজয় করছে সবাই। কেমন লাগছে মা? দারুণ। সব ডগিটাকে পেয়েছে, দেখো সব এখন এটাকে নিয়ে মজা করছে। অবস্থা সবার, ইস কি মজা, খুব খুশি সবাই। দেখি 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 ওকে, দেখি দেখি ওকে। বাবা বাবা কি হয়েছে বাবা? কিউট, খুব কিউট। ভিউ পয়েন্টের দিকে তোমাদেরকে ফুলের গাছগুলো দেখো একবার, মানে অসাধারণ ফুলের গাছগুলো। হ্যাঁ, অনেক ভালো ভালো ছিল, দারুণ দারুণ গাছের ইয়েগুলো দেখো একবার সবাই। হ্যাঁ, অসাধারণ ভিউ। হ্যাঁ, এই যে অবস্থা দেখো, সব হাঁপিয়ে গেছে, সব হাঁপিয়ে গেছে, এখানে বসে পড়েছে। অসাধারণ ভিউটা, মানে দেখার মতো। চারিদিকে পাহাড়, কুয়াশা, ফগ, এই দেখো ফগ, এই দেখো দারুণ সুন্দরভাবে মেঘগুলো ভেসে যাচ্ছে, দেখতে এতটা ভালো লাগছে। দেখো একবার জুম করেছে অনেক, এত জুম। হ্যাঁ, এখানে চলে এসো, এখানে চলে এসো বাবা। পাতাল থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন এই ভিউটা পুরো ঘুরলাম। এবার আমরা নিচের দিকে যাব আবার। জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। সব থেকে বড় আবার ওয়েদারটা খুব ঠান্ডা, ভালো ঘন ঘন কুয়াশা এবং খুব সুন্দর জায়গা। অনেক টুরিস্ট আসছে, দেখতে পাচ্ছ চারিদিকে টুরিস্ট ভর্তি, এবং ওয়েদারটার জন্য বেশি ভালো লাগছে। চলো এখন আমরা নিচের দিকে নামি। ওখান থেকে গুফা পাতাল থেকে বেরিয়ে নিচের দিকে এখন নামছি, আবার মিরিকের দিকে যাচ্ছি। রাস্তা দেখতেই পাচ্ছ কুয়াশা ভর্তি, একদম ভিউগুলো দেখো একদম খুবই সুন্দর। গোল
পাহাড়ের এখানে এসে আবার জ্যামে পড়ে গেলাম। সব দেখো টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পুরো জ্যাম আবার এখানটায়। খুব সুন্দর, মানে কুয়াশা এত ভালো, দারুণ দারুণ, পুরো একদম দারুণ। দেখো রাস্তা অন্ধকার, এই দিনটা কিন্তু পাহাড়ে আসা অসাধারণ, দারুণ লাগছে আজকে ওয়েদারটা। এই যে শিলিগুড়িতে কি গরম, রোদ্দু গরম, আর এখানে ওয়েদার দারুণ ওয়েদার। কেমন লাগছে? কেমন লাগছে বাবু? বাবু ঘুরে বেড়েছে? ঠিক আছে, এখন আমরা মিরিকে এসে পৌঁছলাম। বাপরে বাট এতটা জ্যামে ছিলাম, মানে মিরিকে ধারণার বাইরে। টুরিস্ট এত ভিড়, মানে কি বলবো, বোঝানো মুশকিল। প্রচণ্ড ভিড়, অনেক লোকজন এসছে চারিদিকে। তো আমি গাড়ি পার্কিং করছিলাম, তো ওরা কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে চলে গেছে। তো চলো আমি ওইদিকে যাই, দুজনে কোথায় লেকের এখানে আমরা এসে এখন দাঁড়িয়েছি। এবার এরা সব লাঞ্চ করবে, খেতে বসেছে, সব মন খারাপ বসেছে। লাঞ্চ চলে এসছে, এখন ভাত ডাল সবজি আস্তে আস্তে আসছে, তারপরে সব খাওয়া দাওয়া আমাদের। আমরা দাঁড়িয়ে আছি লেকের এখানে। এবার একটু লেকের দিকে ঘুরবো, ঘুরে আমাদের একটু নাইট প্ল্যান করে বেরিয়েছি আমরা। আর যেহেতু সবগুলো লোকেশন কভার করা হয়ে গেছে, তো হয়তো ফিরে যাবো। এখন 4:30টার মতো বাজে, 2-3 ঘন্টা শুরুই লাগবে। রাত্রে পৌঁছে বাড়িতে থাকতে হবে, বিকাশ হোটেলে থেকে লাভ নেই। তাহলে আমার মিরিক লেকটা ঘুরে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। ব্রিজে যাবে তো সবাই, এখন ব্রিজে যাবে ঘুরতে। মিরিক লেকে দেখতে পাচ্ছ যথারীতি টুরিস্ট ভর্তি, পুরো টুরিস্ট ভর্তি একদম। এই যে আসলাম ব্রিজে, এখানে সবাই বোটিং করছে এখন, এখানে সব বোটিং করছে। আমাদের ট্যাঙ্গো সব আগে যাচ্ছে ওরা। এখানে অনেকে সব টুরিস্টরা ফ্যামিলি নিয়ে এসছে, সবাই কেউ কেউ হর্স রাইড করছে। আজকে আমার গলার অবস্থা ভালো না বলে ঠিকঠাক বলতেও পারছি না। হ্যাঁ দাঁড়াও, তুলে দিচ্ছি, দাঁড়াও। সব একবার আগে ওরা যাচ্ছে, আর আমি পেছনের দিকে দাঁড়িয়ে আছি। সবে যাবো, ভিউটা আমি দেখাই ভালো করে। এখানে পুরো হর্স রাইড করা সব, এই যে হর্স যে সব রাখা আছে এখানে পরপর লাইন করে। মিলিয়ে আমাদের সঙ্গে গুল পাহাড় থেকে ওরা সব। হ্যাঁ বাইক নিয়ে এটা তো ঠিক আছে না, ওই বাইক রাইডে সব থেকে বেস্ট লাগে গাড়িতে এখানে মানে পার্কিংয়ের খুব সমস্যা হয়। তো এখানে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সব দাঁড়িয়ে গল্প করছে এখানটায়। কি হয়েছে বাবা? বাবা কি বলছো তুমি? সব দাঁড়িয়ে এখানে গল্প করছে। এই যে মিরিকের ভিউটা আমাদের, অনেকে বোর্ডিংও করছে। বৃষ্টি থেমে গেছে অল্প একটু, যদিও। ঘোরা শেষ আমাদের, এখন মিরিকের থেকে আমরা বেরোচ্ছি। এখন এখান থেকে গিয়ে তারপরে পার্কিং থেকে গাড়ি বের করে শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়বো। তো আপাতত ঘোরা শেষ, ওয়েদার অনেক চেঞ্জ, দেখতেই পাচ্ছ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর। চলো এখন আমরা বাড়ির দিকে যাই। লেক থেকে বেরিয়ে অনেকটা সময় বেশ লেকে কাটলাম আমরা, একটু ঘোরাঘুরি হলো, লাঞ্চও এখানে করা হয়েছে, করে এখন বেরিয়ে পড়বো। সব ট্যাঙ্গো সব এই যে খাচ্ছে, গোলা খাচ্ছে, আর এই সব মিরিক লেকের ধারে বসে আমরা এখন আড্ডা মারছি। বেরিয়ে যাবো, একটু চা খাবো, তাও বেরিয়ে পড়বো। এই নারা এখন দেখবেলা ওয়েদার দেখতেই পাচ্ছ, সন্ধ্যেবেলা মিরিকে অলমোস্ট 6টা বাজতে আসলো। এখন এই যে বাড়ি যাবো, এখন সব গাড়ি ওঠার বেলা এইসব বেলুন টেলুন কিনেছে, এই হাতে বেলুন নিয়ে হাঁটছেন আমাদের তোজো বাবা। ওয়েদার দেখতে পাচ্ছ, ওয়েদার যথেষ্ট ভালো। চলো আমরা আগে বেরিয়ে পড়ি, এই মজা করছে সব বেলুন নিয়ে। বেরিয়ে পড়লাম, রওনা দিলাম। এখন অন্ধকার হয়ে গেছে পাহাড়ে, ওর জন্য এখন বাড়ি যাওয়া আর কি। মানে সিরিক থেকে বেরিয়ে টার্নিং নিলাম। এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি। জাস্ট ভিডিওটা আবার করে একই কারণে, যে মানে সন্ধ্যেবেলার পরে ভিউটা দেখানোর জন্য। অসাধারণ ভিউ, হালকা হালকা ফগি, রাস্তা সুন্দর, দেখো একবার অসাধারণ ওয়েদার। দেখো সবাই দাঁড়ালাম, একবার ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। দাঁড়ানো যাচ্ছে, কেটে যাবে, কি দারুণ লাগছে মেঘগুলো, পাহাড়টা অসাধারণ, দারুণ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মনে হয় না যাওয়াটা রিস্ক নেওয়াটা ঠিক হবে। মানে ঝড় হাওয়া বৃষ্টি দাঁড়িয়ে পড়ে যাবো আমরা। বুঝো বাবা, কি বাবা, প্রচণ্ড ঝড় বৃষ্টি বাবা, দাঁড়িয়ে পড়লাম, কারণ বৃষ্টি না কমলে মনে হয় না যাওয়াটা ঠিক হবে।
এই পাহাড়ের রাস্তায় তারপরে নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা 2-3টে গাড়ি আছে, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, এই গাড়িগুলো একটু সাহস আসলো তাই বেরোলাম আমরাও। নদিয়া বৃষ্টিতে সাগরের নাম নিয়ে বাপরে প্রচণ্ড পাহাড়ে সেই বৃষ্টি ছিল, ঝড় বৃষ্টি, সেটা কাটিয়ে এখন আমরা ভিজিয়া ব্রিজে এসে পৌঁছলাম। সেখান থেকে আসলে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা মতো লাগবে শিলিগুড়ি। আর শিলিগুড়ি ঢুকে গেছি, শিলিগুড়িতে বৃষ্টি, দাঁড়িয়ে আছি ট্রাফিকে, এখন বাড়ির দিকে যাবো। পাড়ার এখানে চলে আসলাম, এখন যাচ্ছে ওরা মোমো কিনতে। এই মোমো খাবে, খোলা আছে এই সামনে আমাদের পাড়ার মধ্যে দোকান আছে হংকং মোমো, দাদা মোমো বানাচ্ছে। আর এই যে ওপো আনতে চলে গেলো মোমোর জন্য, ওরা সবাই মোমো খাবে এখন। তো পাড়ার দোকান হংকং মোমো খুব ফেমাস, এখান থেকে গিয়ে মোমো নিবে, মোমো নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো। বাড়ির সামনেই আমাদের স্বামীজি মোড়ে এটা মোমোর দোকান। বুঝছো বাবা, কত মোমো খাবা খাবা? টাকাও হচ্ছে, টাকাও মোমো খাবা? ওই বাবা, ঠিক আছে, মোমোটা নিয়ে বাড়ি যাই আমরা। বাড়ি চলে আসলাম, তো ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ঘোরাঘুরি হলো আজকে, অনেক ভালো ভালো জায়গা দেখিয়েছি ভিডিওর মধ্যে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর আবার দেখা হবে নতুন ব্লগে। আশা করি সবাই ভালো থেকো। গুড নাইট সবাইকে। নতুন ব্লগ করবো আবার, যখন যাবো কোথাও ঘুরতে অবশ্যই নতুন কোনো ব্লগে যে জায়গাগুলো যাবো সেগুলো দেখানোর চেষ্টা করবো। সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই।